আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দাজ্জাল সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব দাজ্জালের কারিশমা সম্পর্কে। অর্থাৎ দাজ্জালের কি কি অলৌকিক ক্ষমতা থাকবে, সে কিভাবে মানুষকে সেই ক্ষমতার মাধ্যমে ধোঁকা দিবে। আজকের পর্বে আমরা তাই জানার চেষ্টা করব হাদিসের আলোকে। সম্মানিত দর্শক, মহান আল্লাহ পাক দাজ্জালকে অনেক শক্তি দান করবেন, যেই শক্তির মাধ্যমে সে মানুষদেরকে ফিতনায় ফেলার চেষ্টা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে ৩০ জন নবী আসবে এবং এর মধ্যে সর্বশেষ যে নবী দাবি করবে সে হবে দাজ্জাল। অতএব আমরা বুঝতে পারি যে দাজ্জাল নিজেকে নবী হিসাবে দাবি করবে শেষ সময়ে এসে, এবং পরবর্তীতে সে নিজেকে খোদা হিসাবে দাবি করবে। এখন প্রশ্ন হলো, যদি দাজ্জাল নিজেকে খোদা হিসাবে দাবি করে, অর্থাৎ মানুষের প্রভু হিসাবে দাবি করে, তাহলে মানুষ কেন দাজ্জালকে খোদা হিসাবে মেনে নিবে? নিশ্চয়ই দাজ্জালের এমন কিছু ক্ষমতা থাকবে যার ফলে মানুষ তার দিকে ধাবিত হবে, তার দিকে আকৃষ্ট হবে। কারণ বিনা কারণে একজন মানুষ এসেই যদি বলে যে আমি তোমার প্রভু, কেউ মেনে নিবে না। মেনে নেওয়ার জন্য কিছু যুক্তি থাকতে হবে, কিছু বিষয় থাকতে হবে, যার জন্য মানুষ তাকে খোদা হিসাবে মেনে নিবে। হাদিস থেকে আমরা অসংখ্য হাদিসে জানতে পারি যে আল্লাহ তাআলা দাজ্জালকে অলৌকিক কিছু ক্ষমতা দান করবেন। যে ক্ষমতাগুলোকে প্রকাশ করে, যে অলৌকিক শক্তিগুলোকে প্রকাশ করে দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে। হাদিস থেকে আমরা জানতে পারি দাজ্জাল মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা রাখবে। এখন এই বিষয়ে একটি হাদিস রয়েছে যে একজন যুবককে দাজ্জাল হত্যা করে আবার জীবিত করবে। এই হাদিসটি কয়েকটি হাদিসের গ্রন্থে এসেছে, কিন্তু একটি হাদিসই বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। হাদিসটি হলো এরকম যে এক যুবককে দাজ্জালের কাছে নিয়ে আসা হবে। তখন দাজ্জাল তাকে বলবে যে আমি তোমার রব, তুমি আমার উপর ঈমান আনো। যুবকটি তাকে অস্বীকার করবে। অস্বীকার করার পর দাজ্জাল তাকে দুই খণ্ড করে ফেলবে, এক কোপ দিয়ে দুই খণ্ড করে ফেলবে। বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি তার দুই খণ্ড এতটুকু দূরত্বে গিয়ে পড়বে যে তীর ছুড়লে যতটুকু দূরত্বে যায় ঠিক ততটুকু দূরত্ব গিয়ে পড়বে। অতঃপর লোকদের সামনে দাজ্জাল তাকে আবার ডাক দিবে, ডাক দিলে সে জীবিত হয়ে ফিরে আসবে। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে, এবার কি তুমি বিশ্বাস করো যে আমি তোমার প্রভু? তখন সেই যুবকটি আল্লাহর কসম কেটে বলবে যে এবার আমি নিশ্চিত যে তুমি আসলেই দাজ্জাল। অতঃপর দাজ্জাল তাকে হত্যা করার অনেক চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই হত্যা করতে পারবে না, এবং সর্বশেষে সে তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। মূলত পক্ষে তার জাহান্নামটি হবে জান্নাত, যেটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। তো দেখুন, দাজ্জাল মানুষকে জীবিত করবে, এই একটি যুবকের ঘটনায় অনেকগুলো হাদিসের মধ্যে রয়েছে যে দাজ্জাল একটি মৃত মানুষকে জীবিত করবে। এখন প্রকৃতপক্ষে দাজ্জাল তার রূহ নিয়ে তার রূহ আবার দিতে পারবে কিনা, সেটা একমাত্র আল্লাহই জানে। হাদিস বিশারদগণ বলে থাকেন যে এটা দাজ্জালের একটি ফিতনার অংশ হতে পারে, এটি দাজ্জালের একটি ধোঁকা বা জাদুর কারিশমা। যেরকম জাদু আমরা বর্তমান সময়ে দেখতে পারি যে মানুষ বিভিন্নভাবে জাদু দেখায়, যে মানুষের হাত কেটে ফেলে, মানুষ দ্বিখণ্ডিত করে ফেলে, এরকম কিছু হতে পারে। তবে আল্লাহ মালুম, হাদিসে যেহেতু আমরা পেয়েছি সে তাকে জীবন দান করবে, তাকে মৃত্যু দিবে, সুতরাং এটাও হতে পারে যে আল্লাহ তাআলা তাকে এই একজন মানুষকে হত্যা করে আবার জীবিত করার শক্তি দান করবে। এছাড়াও আমরা দাজ্জাল মৃত মানুষকে জীবিত করবে এই মর্মে কয়েকটি হাদিস পাই। একটি হাদিসই কয়েক জায়গায় পাই, সেটি হলো দাজ্জাল এক বেদুইনের কাছে যাবে এবং সেখানে বেদুইনকে বলবে যে আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমার উপর ঈমান আনবে কিনা? তখন লোকটি বলল যে অবশ্যই আমি ঈমান আনবো। তখন হাদিসে এভাবে আছে যে দুইটি শয়তান জিন তার বাবা মার রূপ ধারণ করে তার কাছে এসে বলবে যে ইনি তোমার রব, এর উপর ঈমান আনো। তখন ওই লোকটি দাজ্জালের উপর ঈমান আনবে। দেখুন, এই হাদিসেও স্পষ্টভাবে আছে যে দুইজন শয়তান তার বাবা মার রূপ ধারণ করে আসবে। এখানে কিন্তু বলা হয়নি যে তার মৃত বাবা মাকে দাজ্জাল জীবিত করবে। আমরা এই হাদিসটির যতগুলো বর্ণনা পাই, প্রতিটি বর্ণনা থেকেই এটা স্পষ্ট যে দাজ্জাল তার বাবা মা, মৃত বাবা মাকে জীবিত করবে না, বরং দুইটি শয়তান জিন তার বাবা মার রূপ ধারণ করে তার সামনে আসবে। এটা তো গেল দাজ্জালের একটি অলৌকিক ক্ষমতা। এছাড়াও দাজ্জালের আরো অসংখ্য অলৌকিক ক্ষমতা রয়েছে। এর মধ্যে আরেকটি ক্ষমতা হলো দাজ্জাল বৃষ্টি নামাতে পারবে, জমিন থেকে ফসল ফলাতে পারবে, এমনকি দাজ্জাল কুষ্ঠ রোগীদেরকে সুস্থ করে দিতে পারবে, অন্ধ যারা তাদেরকে চক্ষু শক্তি দান করবে, এবং বন্ধ্যা মহিলা যারা থাকবে তাদের গর্ভে সন্তান দিতে পারবে। আমরা পূর্বে যে একটি হাদিস আলোচনা করেছি, ওই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।
এই হাদিসের শেষাংশে আমরা আরেকটু বর্ণনা পাই, তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জাল একটি সম্প্রদায়ের নিকট যাবে, সম্প্রদায়ের নিকট গিয়ে সে তাদেরকে তার উপর ঈমান আনতে বলবে। তখন ওই সম্প্রদায়ের লোকেরা সকলেই দাজ্জালের উপর ঈমান আনবে, অর্থাৎ দাজ্জালকে রব হিসাবে মেনে নেবে। দাজ্জালকে রব হিসাবে মেনে নেওয়ার পরে দাজ্জাল আকাশকে নির্দেশ করবে বৃষ্টি বর্ষণ করতে, আকাশ থেকে বৃষ্টি হবে। জমিনকে বলবে ফসল ফলাতে, জমিন ফসল বের করবে। এবং ওই দিন বিকেলে যখন ওই সম্প্রদায়ের লোকদের পশুগুলো বাড়িতে ফিরে আসবে, মনে হবে যেন পশুগুলোর পেট খাবার খেয়ে পরিপূর্ণ, তাদের কুচগুলো উঁচু হয়ে গিয়েছে, তাদের স্তনগুলো দুধে পরিপূর্ণ থাকবে এবং শরীর অনেক হৃষ্টপুষ্ট থাকবে, এবং কি তাদের জীবনে অনেকটা স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, তারা অনেকটা আনন্দর মধ্যেই বসবাস করতে থাকবে। অতঃপর দাজ্জাল আরেকটি সম্প্রদায়ের নিকট যাবে, সেই সম্প্রদায়ের নিকট যাওয়ার পরে দাজ্জালের উপর ওই সম্প্রদায়ের লোক ঈমান আনবে না। তখন দাজ্জাল ওই সম্প্রদায়টাকে ধ্বংস করে দিয়ে আসবে। হাদিসে এভাবে আসছে যে পরের দিন সকালে তারা দেখবে যে তাদের কোনো সময় সম্পদ নেই, বরং তারা দুর্ভিক্ষে পতিত হবে। এই হাদিসটির শেষাংশে আবার বলা হয়েছে যে দাজ্জাল কুষ্ঠরোগীদেরকে কুষ্ঠরোগ থেকে মুক্ত করতে পারবে এবং সে অন্ধদেরকে চোখ ফিরিয়ে দিতে পারবে বা দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবে। অথচ আমরা জানি দাজ্জালের একটি চোখ কানা হবে, কিন্তু সে নিজের চোখ ঠিক করতে পারবে না, কিন্তু মানুষের চোখ ঠিক করার ক্ষমতা হয়তো আল্লাহ তাআলা তাকে দিবেন। এবং হাদিস থেকে আমরা এটাও জানতে পারি যে দাজ্জাল বন্দা মহিলাদের গর্ভে সন্তান দিতে পারবে। এটা কি আল্লাহ তাআলাই তাকে ক্ষমতা দিবেন নাকি এটা কোনো জাদু থাকবে, সেটা আল্লাহ মালুম। সুতরাং এই হাদিসটা থেকে আমরা কয়েকটি বিষয় বুঝতে পারি, তা হলো দাজ্জালের বৃষ্টি নামানোর ক্ষমতা থাকবে, অর্থাৎ দাজ্জাল যখন আকাশকে নির্দেশ করবে, আকাশ ওই সম্প্রদায়ের উপর বৃষ্টি বর্ষণ করবে। এটা দ্বারা এটা বোঝা যায় যে দাজ্জাল বৃষ্টি নামানোর ক্ষমতা পাবে, এমনকি জমিনের মধ্য থেকে সে ফসল ফলাতে পারবে। এখন বর্তমান সময়ের অনেক ওলামায়ে কেরামগণ এটা বলে থাকেন যে দাজ্জাল যে বৃষ্টি নামাবে অথবা জমিন থেকে যে ফসল ফলাবে, হতে পারে এগুলো কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা লেজার রশ্মির কারিশমা, অথবা আমরা সিনেমাগুলোতে যেরকম বৃষ্টি, কৃত্রিম বৃষ্টি ফলাতে দেখি, হতে পারে এরকম কিছু। কিন্তু হাদিস দ্বারা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি যে দাজ্জাল আকাশকে নির্দেশ করবে বলা হয়েছে। সুতরাং যেহেতু হাদিসে আকাশের কথা বর্ণনা আছে যে আকাশ থেকে বৃষ্টি নির্গত হবে, সুতরাং অবশ্যই আকাশ থেকেই বৃষ্টি নির্গত হবে। এখানে কোন রকম কৃত্রিম বৃষ্টির আশ্রয় দাজ্জাল নিবে বলে মনে হয় না, কারণ হাদিস থেকে এটা বোঝা যায় না। এরপরে দাজ্জালের কাছে আরো যে অলৌকিক ক্ষমতাগুলো থাকবে, তার মধ্যে একটি হলো দাজ্জালের কাছে প্রচুর পরিমাণ সম্পদ থাকবে। হাদিস থেকে এতটুকু বোঝা যায় যে দাজ্জালের সাথে রুটির বিশাল পাহাড় থাকবে এবং সাথে পানি থাকবে। রুটির বিশাল পাহাড় থাকবে, এটা তাদের জন্য যারা মূলত দুর্ভিক্ষে থাকবে, অসহায় গরিব থাকবে, তাদেরকে দাজ্জাল এই সমস্ত সম্পদগুলো দিয়ে তার দিকে আকৃষ্ট করবে। আরেকটি হাদিস থেকে আমরা এটা জানতে পারি যে দাজ্জাল একটি অনুর্বর জমিতে গিয়ে বলবে যে তোমার মধ্যে থেকে সমস্ত সম্পদ বের করে দাও, অথবা মাটি তার ভিতর থেকে সমস্ত সম্পদগুলো বের করে দিবে, এবং ওই সম্পদগুলো দাজ্জালের পিছনে এভাবে ছুটতে থাকবে যেন মনে হবে মৌমাছি তার রানী মৌমাছির পিছনে ছুটছে। অর্থাৎ দাজ্জালের সাথে সাথে স্বর্ণ, রূপা, অলংকার, গহনা, নানা টাইপের অনেক সম্পদ তার সাথে সাথে থাকবে, এবং এগুলোর মাধ্যমে দাজ্জাল মানুষদেরকে ধোঁকায় ফেলতে থাকবে, মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করতে পারবে। দেখুন, বর্তমান সময়ে আমরা মানুষ অল্প কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেই। আমরা কিছু খাদ্যের জন্য দেখা যায় একজন আরেকজনকে হত্যা করে ফেলছি। অল্প কিছু টাকার বিনিময়ে আমরা মানুষকে ধোঁকা দিচ্ছি। সুতরাং দাজ্জাল যখন আমাদেরকে এত এত সম্পদ দিবে, তখন মানুষ কি কারণ থাকবে যে দাজ্জালের প্রতি মানুষ আকৃষ্ট হবে না, দাজ্জালের কথা মানুষ মেনে নিবে না? আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে, তা হলো বাঙালি মাগনা পেলে আলকাতরাও খায়। চিন্তা করুন, বাঙালি যদি এই দাজ্জালের এত এত সম্পদ পায়, দাজ্জালের এত এত অলৌকিক ক্ষমতা দেখে, তাহলে চিন্তা করুন এই বাঙালি কি করবে? তারা কি দাজ্জালের কথা মেনে নিবে নাকি মেনে নিবে না? দেখুন, দাজ্জালের যে অসংখ্য কারিশমা গুলো আমরা বললাম, এর মধ্যে আরো অনেক অনেক কারিশমার কথা, অনেক অলৌকিক ক্ষমতার কথা হাদিসে রয়েছে। তবে এতটুকু হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল অনেক কিছুই করতে পারবে, আল্লাহ তাআলা তাকে অনেক সক্ষমতা দিবে, সে মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য সকল ধরনের চেষ্টা করবে। সম্মানিত দর্শক, আজকের এপিসোডে আমরা জানলাম যে দাজ্জালের কি কি অলৌকিক ক্ষমতা থাকবে এবং এগুলোর মাধ্যমে সে কিভাবে মানুষদেরকে ধোঁকা দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ধোঁকা থেকে এবং তার সকল প্রকার ফিতনা এবং তার অলৌকিক ক্ষমতা ও কারিশমা গুলো থেকে আমাদেরকে
বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।